কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আরসাতুন নূরি তাজুল বদরি ইউবরিজুহা। বন্ধুরা, কিছু কিছু ইসলামিক গজল রয়েছে, এগুলো শুনলে আমি গজল শুনেছি। তবে আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গজল শুনতে চলেছি যেগুলো পুরো বিশ্বে শোনা হয়ে থাকে। এই সকল গজল এবং নাশিদগুলো এতটাই জনপ্রিয় যে ইউটিউবে গজলগুলোতে বিলিয়ন বিলিয়ন ভিউজ রয়েছে। মুহাম্মদ নবীনা বিনুরু হাদিনা। মজার ব্যাপার হচ্ছে এই সকল গজলগুলোর মধ্যে বাংলাদেশেরও বেশ কয়েকটি গজল রয়েছে। তো এই লিস্টে কোন কোন গজলগুলো রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে কোরআন মধুর বাণী এই গজলটি। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি। গজলটিতে ভিউজ রয়েছে 119 মিলিয়ন, যা সত্যিই প্রশংসনীয়। কুরআন বড় মধুময়, কলবে নূর জারি হয়। বেবি নাজনীনের কণ্ঠে গাওয়া এই গজলটি শুনলে হৃদয় ছুঁয়ে যায়। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি। তো আপনাদের কাছে এই গজলটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এরপরে আমাদের লিস্টে রয়েছে মুহাম্মদ নাবিনা এই গজলটি। এই গজলটি মোহাম্মদ ইউসুফ এবং মোহাম্মদ তারেক গেয়েছেন। এই ইসলামিক গজলটি পুরো পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয়। ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই গজলটি অনেক বিখ্যাত। হামাডা হিলাল নামের এক গায়ক এই গজলটি কভার করেছে। এছাড়াও এই গজলটির আরো দুটি ফিমেল ভার্সন রয়েছে। একটি গেয়েছেন আয়েশা আব্দুল বাসির, তিনি এই গজলটিতে ভিউজ পেয়েছেন 109 মিলিয়ন। মুহাম্মদ নবীনা বিনুর। এবং আরেকটি গিয়েছেন নাদা শিখা। মুহাম্মদ নবীনা বিনুরু হাদিনা। তো এরপরে আমাদের লিস্টে রয়েছে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম। এই গজলটি গেয়েছেন বাংলাদেশের একজন ছোট্ট শিল্পী মেহরাজ উদ্দিন। এবং অবাক করার বিষয় হচ্ছে এই গজলটি কয়েকদিনের ভেতরে প্রায় 200 মিলিয়নের ওপরে ভিউজ পেয়েছে। তাছাড়া এই গজলটি রাজিয়া রিসা নামক একটি মেয়ে কভার করে 48 মিলিয়ন ভিউজ পেয়েছে। তো এরপরে আমাদের লিস্টে রয়েছে ওয়েডিং নাশিদ। টিকটক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই গজলটি সব থেকে বেশি শোনা যায় এবং সত্যি বলতে এই গজলটি শুনলে মনের ভেতরে শান্তি কাজ করে। তো এরপরে আমাদের লিস্টে রয়েছে কনফার্ম জান্নাতি। বিভিন্ন ট্রোল ভিডিওতে আপনি কনফার্ম জান্নাতি গজলটি শুনে থাকবেন। বিশেষ করে টিকটক এবং ফেসবুকে এই গজলটি অনেক ভাইরাল। তো এরপরে রয়েছে মেবি রোজা রাখুঙ্গা। এই গজলটি গেয়েছেন পাকিস্তানের দুই গায়ক কাইফ এবং সাইদ। পাকিস্তানের দুই গায়কের কণ্ঠে গজলটি বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে। তবে এই গজলটির একটি ফিমেল ভার্সন রয়েছে যেটি গেয়েছেন একটি পিচ্চি মেয়ে। তবে তার কণ্ঠে গজলটি আরো কিউট লাগে। এরপর বাংলাদেশের সব থেকে জনপ্রিয় গজলগুলোর মধ্যে এটি অন্যতম। অবাক করার বিষয় হচ্ছে গজলটিতে বর্তমান ভিউজ রয়েছে 266 মিলিয়ন। এরপর রয়েছে নূরওয়ালা আয়া হে এই গজলটি। গজলটিতে বর্তমানে ভিউজ রয়েছে 146 মিলিয়ন। আপনার কাছে এই গজলটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। যদিও এর প্রথম গজলটি 8 বছর আগের, যেটি গেয়েছেন ফারহান আলী। এরপর রয়েছে আহরারুন।
এই গজলটি সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল যে এর ব্যাপারে কিছু বলা লাগবে না। للظالم لست أسالم وأجاهد مثل গজলটি ভালোভাবে শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায় এবং জিহাদি মনোভাব তৈরি হয়। এরপরে রয়েছে আসসালামু আলাইকা। 12 বছর আগে এই গজলটি গেয়েছেন মাহের জৈন। তিনি বিশেষ করে ইসলামিক গজলের জন্য অনেক জনপ্রিয়। তবে ব্রিটিশ একজন মেয়ে এই গজলটিকে কভার করে অনেক প্রশংসিত হয়েছেন। এরপর রয়েছে রহমান ইয়া রহমান। বিখ্যাত এই নাসিরটি গিয়েছেন মিশরের আশিক সাবিয়ান নামক একটি মেয়ে এই গানটিকে কভার করে 217 মিলিয়ন ভিউজ পেয়েছে। এরপর রয়েছে দ্য বিউটি অফ এক্সিস্টেন্স। পার্সোনালি আমার পছন্দের একটি নাশিদ হচ্ছে এটি। এরপর রয়েছে মাওলা ইয়া সাল্লি ওয়াসাল্লাম। এই গজলটি গেয়েছেন ইরানের বিখ্যাত গায়ক সামি ইউসুফ। তার অনেকগুলো জনপ্রিয় গজল রয়েছে, তবে তার মধ্যে এই গজলটি অন্যতম। এরপর রয়েছে আল্লাহু আল্লাহ। এই গজলটি গেয়েছেন পাকিস্তানের কারি ওয়াহিদ। তার এই গজলটি অনেক ইমোশনাল গজল, যা শুনলে হৃদয় মসৃণ হয়ে যায়। এরপর রয়েছে আয়েশা আব্দুল বাসিতের কণ্ঠে তাসবি গজলটি। গজলটি আয়েশার কণ্ঠে কতটা ইমোশনাল লাগছে তা আপনি উপলব্ধি করতে পারছেন। এরপর রয়েছে হাসবি রব্বি জাল্লাল্লাহ। যেমনটা আপনারা জানেন, এই গজলটির বেশ কয়েকটি ভাষণ রয়েছে, তবে এই ভাষণটির প্রায় 1 বিলিয়ন ভিউজ রয়েছে। পাকিস্তানের আয়াত এই গজলটিকে কভার করেছে। এরপর রয়েছে তাফসিরও। এই নাশিদটির ইনস্ট্রুমেন্টাল স্লট ভার্সন এতটাই মনোমুগ্ধকর লাগে যা আপনাকে বলে বোঝানো যাবে না। আপনাদের কাছে এই নাশিদটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর রয়েছে আলিমলা আলী দমদম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন বর্তমান সময়ে পৃথিবীর সেরা কয়েকটি গজল। এই গজলগুলোর মধ্যে আপনার পছন্দের গজল কোনটি সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।